পবিত্র কোরআনুল কারিমের 114টা সূরার মধ্য থেকে 55 নম্বর সূরা সূরাতুর রহমান। সূরাতুর রহমান থেকে সামান্য কয়েকটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন আমি এই আয়াতের উপর কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আমিন কোরআনুল কারিমে এমন একটি সূরা নাজিল করেছেন, সূরাতু আর রহমান। বিশ্বনবী ডাকতে বলে প্রত্যেকটা যুবকের জন্য, প্রাপ্তবয়স্ক পুরুষের জন্য তার জীবন সঙ্গী হিসাবে আল্লাহ পাক নববধূর ব্যবস্থা করেছেন। 114টা সূরার মধ্যে আল্লাহ পাক সূরাতু আর রহমান এমন একটি সূরা নাজিল করেছেন পবিত্র কোরআনে। আল্লাহ পাক নববধূ হিসাবে সূরা আর রহমান আল্লাহ নাজিল করেছেন। সূরা রহমান এমন একটি সূরা বিশ্বনবী ডাকতে বলে, ও সাহাবীরা শুনো শুনো, তোমাদের মধ্যে কে আছো অভাব দূর করতে চাও? কে আছো তোমরা অভাব দূর করতে চাও, সংসারে বরকত আনতে চাও? সাহাবীরা ডাকতে বলল, নবীজি আমরা চাই আমাদের অভাব দূর হয়ে যাক। আপনারাও কি চান আপনাদের অভাব দূর হোক? কথা কয় না, কথা কয় না। আপনারাও কি চান আপনাদের সংসারে আল্লাহর বরকত নাজিল হোক? সবাই মনে হয় চান না? দরকার নাই? বরকতের দরকার আছে না নাই? বিশ্বনবী ডাকতে বলল, আমার সাহাবীরা শুনো শুনো, যখন তোমরা কেউ চাও তোমাদের পরিবার পরিজন থেকে, সংসার থেকে তোমার অভাব দূর হোক, বরকত আসুক, যদি এমনটা কেউ চাও, প্রত্যেকটা দিন রাতের বেলা ঘুমানোর পূর্বে তোমরা সূরাতু আর রহমান তেলাওয়াত করবা। কারণ যে ব্যক্তি সূরা রহমান রাতের বেলা তেলাওয়াত করবে আল্লাহ পাক তার ঘর থেকে অভাব অনটন দূর করে দিবেন। এরপরে বিশ্বনবী ডাকতে বলেন, যখন বিশ্বনবী ডাকতে বলল সূরাতু আর রহমান এমন একটা সূরা, যদি কোনো স্বামী স্ত্রীকে সহ্য করতে না পারে, স্ত্রী যদি স্বামীকে সহ্য না করতে পারে, নবীজি বলল প্রত্যেকটা দিন ফজরের নামাজ পড়ার পরে, এই ফজরের নামাজ শেষ করার পরে এমন একটা আয়াত আছে আল্লাহ পাক সূরাতু আর রহমানের মধ্যে 31 বার আয়াতটা উল্লেখ করেছেন। ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। জোরে কোন আল্লাহু আকবার। কোন স্বামী যদি স্ত্রীকে সহ্য করতে না পারে, মা গো কান খাড়া করে শুনে না, কোন স্ত্রী কোন মা যদি এমন ঘরে থাকো স্বামী তোমাকে সহ্য করতে পারে না, স্বামীর মিল মোহাব্বত তোমার সঙ্গে বনে না, সব সময় খ্যাট খ্যাট করে, চরম মেজাজ দেখায়, মারপিট করে, প্রত্যেকটা দিন সকালবেলা 40 দিন যদি কোন মা ফজরের নামাজ পড়ার পরে এই সূরার রহমান যদি তেলাওয়াত করে, আর যখনই আয়াতটা চলে আসবে ফাবি আইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান, এই আয়াতটা যখন তেলাওয়াত করবে তখন যদি মা শাহাদাত আঙ্গুল উপরের দিকে উঠায় আয়াতটা তেলাওয়াত করে, এইভাবে যদি 40 দিন কোন মা এমন করে, আল্লাহর কসম বিশ্ব নবীজি বলেন ওই স্বামী স্ত্রীর বাধ্য হতে 100% বাধ্য হবে। কথা বল সুবহানাল্লাহ। যদি এরকম কোন স্বামী থাকে না, আমলটা করবেন, স্ত্রী আপনার বাধ্য হয়ে যাবে। যদি কোন সন্তানের অবাধ্য হয়, এই আমলটা 40 দিন করলে সন্তানগুলোকে মা বাবার বাধ্য বানিয়ে দেবেন কে? আর একটু জোরে বলেন কে? বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কায় দাওয়াত দিতেন, ও মক্কার কাফিররা শোনো শোনো, তোমরা আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, স্রষ্টার ইবাদত করো। হঠাৎ করে নবীজি কয়েকদিন ধরে দাওয়াত দেয়, তোমরা রহমানের ইবাদত করো। সূরাটির নাম হলো সূরাতু আর রহমান। রহমান নামে আল্লাহ পাক সূরাটি নাজিল করেছে। পূর্ণাঙ্গ সূরার মধ্যে আল্লাহ পাক 78টি আয়াত আল্লাহ পাক দিয়েছেন। আমার সম্মানিত মুসলমান বাবাজি, বিশ্বনবী যখন রহমানের দাওয়াত দেয়, কাফের গোষ্ঠীরা ডাকতে বলে, মুহাম্মদ এতদিন তো তুমি দাওয়াত দিয়েছিলে আল্লাহর ইবাদত করো, রবের ইবাদত করো, কিন্তু আজকে হঠাৎ করে রহমান, রহমান কে? রহমানের পরিচয় কি? আল্লাহ পাক সেই সময়ে কাফের গুলোকে রহমান, এই রহমান বোঝানোর জন্য সূরাতু আর রহমান 78টা আয়াত আল্লাহ পাক পূর্ণাঙ্গ সূরা হিসাবে নাজিল করে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পাক ডাকতে বলেন, আর রহমান, আমি হলাম রহমান, আমি হলাম রব, এমন একজন রব, আমার মতো দয়া, আমার মতো মায়া পৃথিবীর আর কারো, আল্লাহর এত দয়া, আল্লাহর এত মায়া পৃথিবীর আর কারো।
আমাদেরকে খাওয়ান কে, আমাদেরকে বাঁচান কে, আমাদেরকে সব দেন কে? রিজিকের মালিক কে বলেন? রিজিকের মালিক হলো আল্লাহ। আল্লাহ বলল, বান্দারে আমি হলাম তোমাদের রিজিকের মালিক, সুতরাং তোমরা দুনিয়াতে অন্যদের পিছনে সামসামি করো না, সামসামি করো না, খেদমত করো, ইবাদত করো একমাত্র কার? আজকে 500 টাকার বিনিময়ে ঈমান হারা লোকদের পিছনে ঘুর ঘুর করে এরকম আছে না নাই? আল্লাহ এদেরকে বললেন মুনাফিক, ওয়া মিনান নাসি মাইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। আল্লাহ বলল, চুলদারি টুপি পাঞ্জাবি থাকলে সেই ঈমানদার, চুলদারি পাগড়ি টুপি থাকলে ইমানদার নয়। ইমানদার হতে হলে তাকে অবশ্যই ইমানকে মজবুত করতে হবে। খুব সংক্ষিপ্তভাবে কথা বলছি, সময় অনেক কম, মনোযোগ দিয়ে শুনবেন আমার ভাইরা। একটা গাছ যখন দেখবেন, একটা গাছের গোড়ার মধ্যে হাজার হাজার শত শত শিকড় থাকে বন্ধু, তার মধ্যে একটা শিকড় থাকে, শিকড়টা হলো মূল শিকড়। কি শিকড়? জোরে বলেন, কি শিকড়? এখন এই গাছের শাখা প্রশাখা শিকড়গুলো যদি কেটে দেওয়া হয়, মূল শিকড় যদি ঠিক থাকে, বলেন তো গাছটা কি মরবে নাকি? গাছটা মরবে না। আর আশপাশের যে শাখা প্রশাখা শিকড়গুলো আছে, এই শিকড়গুলো যদি কেটে ফেলা হয়, মূল শিকড়টা যদি ঠিক থাকে তাহলে গাছ মরবে না। আর যদি মূল শিকড়টা কেটে ফেলা হয়, আশপাশের শাখা প্রশাখা শিকড়গুলো যতই ঠিক থাকুক না কেন, মূল শিকড় না থাকলে পূর্ণাঙ্গ গাছটাকে আশপাশের শিকড়ও বাঁচাতে পারবে না। আমার আপনার মধ্যে যে যে দাড়ি, এই যে টুপি পাঞ্জাবি, এগুলো হলো আমাদের ইমানের শাখা প্রশাখা। ইমানের কি কথা বলে না? ইমানের কি শাখা প্রশাখা। কিন্তু আমাদের ভিতর যে মূল অংশ আছে, এটা হলো ইমান। ইমানটা হলো মূল শিকড়। কারো যদি মূল শিকড়ই না থাকে, সে যতই তাসবিহ টিকুক, যতই নামাজ পড়ুক, যতই ইবাদত করুক, যতই আল্লাহ খোদা করুক না কেন, ইমান যদি না থাকে, আল্লাহর কসম তার চুল দাড়ি পাঞ্জাবি জুব্বা বাঁচাতে পারবে না।